তাহলে দেখো, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে যে 5টা প্রশ্ন করাবো খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রতিদিন সকালে তোমাদেরকে 5টা মর্নিং ডোজ হিসেবে 5টা করে আমরা তোমাদের অঙ্ক করাই। ভিডিওগুলো প্রত্যেকে দেখে নেবে। 10 থেকে 15 মিনিটের ভিডিওগুলো থাকে। ভিডিওগুলো প্রত্যেকে দেখে নেবে, কিন্তু খুব উপকৃত হবে, কারণ এই ধরনের প্রশ্ন এক্সামে আমাদের আসে। তো আজকে 9/4/2000, আমাদের 9/5/2024 রয়েছে। আর আজকে আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা হলো আমাদের ভিডিও নাম্বার 4। আর আজকে আমরা যে প্রশ্নগুলো সমাধান করব, চলো সেগুলো আজকে আমরা দেখে নিই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি শুভ। আর সিএস এডুকেশনে তোমাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে 16 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন রয়েছে, সেটা কি করব। সেই প্রশ্নটা হলো দেওয়া রয়েছে যে কিছু পরিমাণ টাকার 2 বছরে বার্ষিক 4% সরল সুদের হারে 4% হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর যদি 1 টাকা হয়, তাহলে টাকার পরিমাণটা কত? কি করে করবে এই ধরনের প্রশ্ন? এর জন্য একটা সূত্র তোমরা মনে রাখবে, ছোট্ট একটা সূত্র। তাহলে কি সূত্রটা তোমরা ইজিলি করতে পারবে। সূত্রটা হলো আমাদের কি, P/100 স্কোয়ার। এইটাই হয় কি, এইটাই হলো আমাদের সুদের অন্তরের সঙ্গে সমান হয়। কিসের সঙ্গে সমান হয়? এটাই হলো আমাদের সুদের অন্তর। বুঝতে পারলে? এবার প্রশ্ন তোমাদের আসতে পারে, এখানে পি কি? পি হলো আমাদের আসল বা মূলধন। এটাই হলো আমাদের মূলধন, যেই টাকাটা আমাদের খাটানো হয়েছে। আর কি? আর হলো সুদের হার। ঠিক আছে? সুদের হার। এই সূত্রটা কখন কাজ করবে? যখন 2 বছরের ক্ষেত্রে বলা হবে সেই ক্ষেত্রে। 3 বছরের ক্ষেত্রে আমরা তোমাদেরকে শিখিয়েছি যে কিভাবে তোমরা ইজিলি করতে পারো। তার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। তাহলে এখন কি পি বের করতে বলা হয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি পি বের করতে বলা হয়েছে। আর কত আছে? 4%, মানে 4 স্কোয়ার বাই কত, এখানে 100 স্কোয়ার। আর সুদের অন্তরটা কত দেওয়া রয়েছে? আমাদের 1 টাকা দেওয়া রয়েছে। এইটা ইজ ইকুয়াল টু হলো আমাদের কত? 1। এটা যদি হয় তাহলে আমাদের পি ইজ ইকুয়াল টু কত এসে দাঁড়ায়? পি দাঁড়ায় হলো আমাদের 100 স্কোয়ার, মানে 100 এর এটা 4টে শূন্য বাই 4 আমাদেরকে 16 হয়ে যায়। ঠিক আছে? এটা নিচে চলে আসে, 16টা কি নিচে চলে আসে, আর এটা কি ক্রস গুণ হয়ে যায়, উপরে চলে যাও। 16 দিয়ে যদি আমরা এটা কেটে দিই, তাহলে তুমি প্রথমে 4 দিয়ে কাটো। ছোট ছোট যদি কাটতে হয় তুমি এইভাবে কাটো, বা 16 দিয়ে কেটে নাও। 16 দিয়ে আমাদের কি হবে? 5 ষোলো 6 ষোলো 96। আমাদের কত যায়? 4-এ শূন্য, 16 দুগুণী 32, 8-এ শূন্য 5, 625। এইটাই এলো আমাদের অ্যান্সার। কোনটা হয়ে গেল? সি। এইটা হয়ে গেল। এবার দেখো, এই ধরনের প্রশ্ন 3 বছরের ক্ষেত্রে আমরা একটা ট্রিক তোমাদেরকে শিখিয়েছিলাম। নর্মালি যেই ট্রিকটা তোমরা করো সেটা কিন্তু অনেকটা বড়। তার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, দেখবি কয়েক সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। সেই ট্রিক আমরা শিখিয়েছি 3 বছরের ক্ষেত্রে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট হলো আমাদের 17 নম্বর প্রশ্ন। কি দেওয়া রয়েছে? অ্যাসিড ও জলের পরিমাণের মিশ্রণের অনুপাত কত দেওয়া রয়েছে? 1:3। যদি এই মিশ্রণটিতে 5 লিটার অ্যাসিড আবার যোগ করা হয়, নতুন মিশ্রণটির অনুপাত হয় 1:2। তাহলে তখন নতুন মিশ্রণটিতে মিশ্রণটির লিটারে পরিমাপ কত? নতুন মিশ্রণটি কত কত লিটার হলো সেটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে? তাই বলা হয়েছে, তো নতুন মিশ্রণটির লিটারে পরিমাপ কত? আচ্ছা ঠিক আছে, চলো করে ফেলি। কি কি দেওয়া রয়েছে? আমাদের দেওয়া রয়েছে এক অ্যাসিড। দেখো, তোমরা এত কিছু লেখার কিন্তু দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এত কিছু লিখি। ঠিক আছে? কি বলা হয়েছে? এর অনুপাতটা কত দেওয়া আছে? অনুপাতটা 1:3 দেওয়া রয়েছে। পরে অনুপাতটা কত হবে? 1:2 হবে। কি হবে? অনুপাতটা পরে হবে আমাদের 1:2। এটা দুভাবে করতে পারো। এক হলো কি, দেখো এই মিশ্রণে কি বলা হয়েছে? এম, বলা হয়েছে যদি এই মিশ্রণটিতে 5 লিটার অ্যাসিড যোগ করা হয়, অ্যাসিড যোগ করা হয়েছে, তাহলে আমাদের ফিক্সড কোনটা আছে বলো তো? আমরা যদি বলি, আমরা বলতে পারবো যে, তাহলে সেটা কি? সেটা হলো কি, দেখো আমাদের মেশানো হয়েছে কি, মেশানো হয়েছে আমাদের হলো অ্যাসিড। মানে অ্যাসিডটা আমাদের চেঞ্জ হবে, কিন্তু জলটা কি, জল আমাদের সেমই আছে মিশ্রণে, নতুন মিশ্রণে, কারণ জল তো আর মেশানো হয়নি। তাহলে আমরা কি করব? জলটাকে সেম করব। এবার জল যদি সেম করতে হয় কি করতে পারো? দেখো এখানে 3 আছে, এখানে 2 আছে। তাহলে আমরা কত দিয়ে গুণ করলে এটা করতে পারি? উপরটাকে 2 দিয়ে গুণ করো। এবারে উপরটাকে 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে যে তো শুধু একটাকে গুণ করতে পারো না, দুটোকেই। অনুপাত আছে মানে দুটোকেই গুণ করতে হবে 2 দিয়ে। হুম? কারণ 3 দুগুণী 6 হলো। এবার নিচেরটাকেও 6 বানিয়ে দিয়ে 3 দিয়ে গুণ করি, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে এটাও কি 3 দিয়ে গুণ হবে। তাহলে এটা কত এসে দাঁড়াবে? দেখো এইখানে এসে এটা দাঁড়ালো 2, 2 হলো। আর এটা হলো 3। তাই তো? এটা 3 হলো। আর এটা কি, এইটাও 6 হয়ে গেল, এইটাও 6 হয়ে গেল, দুটোই 6 হয়ে গেল। কারণ কি, জল দেখো আগেও যা ছিল পরেও আমরা জল তাই বানিয়ে নিলাম। দুটোই আমাদের কি হলো? জল আমাদের সেম বানিয়ে নিলাম। 6 6 ছিল, 6 বানিয়ে নিলাম। সেই জন্য 2 আর 3 উল্টো সংখ্যা দিয়ে, এটা 3 ছিল, 2 দিয়ে নিচেরটা 2 দিয়ে গুণ করলাম।
আর এটা 2 ছিল 3 দিয়ে গুণ করলাম। আর শুধুমাত্র 2 দিয়ে তো একটাকে গুণ করতে পারি না, দুটোকেই করতে হবে। এটা শুধু 3 করতে পারি না, দুটো অনুপাতকে করতে হয়, তাহলে 3 হলো। তাহলে অ্যাসিডের পরিমাণ কত? আগে 2 ছিল, এখন কত হলো? 3। তার মানে কত পরিমাণ অ্যাসিড যোগ করা হলো? আমরা বলবো 1 পরিমাণ অ্যাসিড যোগ করা হলো। ডিফারেন্সটা কত? 1। আগে 2 ছিল, 1 যোগ করে 3 করা হলো। কিন্তু বলা হয়েছে কত? অ্যাসিড যোগ করা হয়েছে কত? আমাদের 5 লিটার। তার মানে 1 এর ভ্যালু আমাদের কত দেওয়া রয়েছে? 5। বের কি করতে বলা হয়েছে? মিশ্রণটির পরিমাণ কত? নতুন মিশ্রণটা কত হলো? 3 আর 6 9। টোটাল মিশ্রণটা কত হলো? 3 অনুপাত হলো অ্যাসিড আর 6 অনুপাত জল। 3 আর 6 9। তাহলে 1 এর ভ্যালু 5 হলে 9 এর ভ্যালু কত হয়ে যাবে? 5 গুণ 9 অর্থাৎ 45 লিটার। অ্যান্সার কোনটা চলে আসবে? ডি যেটা রয়েছে, ডি আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে ইজিলি দেখলে তো কত কয়েক সেকেন্ডে কিভাবে এই ধরনের প্রশ্নগুলো করতে পারো। তোমাদের তো এত লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য যতটা লিখছি, ঠিক আছে? 18 নম্বর কি দেওয়া রয়েছে? এরপরে 18 নম্বর দেওয়া রয়েছে, পরপর 4টি জোড় সংখ্যার সমষ্টি যদি আমাদের কত হয়? আমাদের হলো উম 748 হয়, তাহলে এর মধ্যে ছোট সংখ্যাটি কত সেটা বের করতে বলা হয়েছে। পরপর 4টে সংখ্যা বলা হয়েছে। তাহলে আমি এই প্রথম সংখ্যাটাকে ধরে নিলাম এ। পরের সংখ্যাটা কত হবে বলতো? a প্লাস 2 হবে। তারপরেরটা কত হয়ে যাবে? a প্লাস আমাদের এখানে হয়ে যাবে কত? a প্লাস 4 হয়ে যাবে। তারপরেরটাও ধরতে পারি আমি চাইলে, যে তারপরের সংখ্যাটা কত। বা তুমি এমন ধরতে পারো, তার আগের সংখ্যাটা a মাইনাস 2 ধরতে পারো, ঠিক আছে? বা আমি পরপরই ধরি 4টে সংখ্যা, ঠিক আছে? পরেরটা কত হবে? a প্লাস 4। 4টে সংখ্যা হয়ে গেল তো, একটা a একটা a প্লাস 2। কারণ জোড় সংখ্যা মানে কি 2 2 করে ডিফারেন্স। দেখো, তোমাকে যদি বলা হয় জোড় সংখ্যা, তুমি কি বলবে? 2 4 6 8, এগুলো জোড়, মানে এদের মধ্যে ডিফারেন্স কত? 2 2 করে। 2 এর পরে 3 বিজোড় সংখ্যা, তারপরে 4। 4 এর পরে 5 বিজোড় সংখ্যা, তারপরে 6। বুঝতে পারলে তো? সেই জন্য কি 2 2 করে যোগ করতে হবে। প্রথমটা a হলে পরেরটা a প্লাস 2, তারপরটা a প্লাস 4, পরেরটা a প্লাস 6। এটা হবে a প্লাস 6। এবার এই 4টের যোগফল কত বলা হয়েছে? বলা হয়েছে এই 4টের যোগফল হলো আমাদের 748। এর মধ্যে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটা মানে a এর মান বের করতে হবে। 4টের যোগফল করলে আমাদের কত হয়ে যায়? আমরা যোগ করে দিই 4টেকে। 1 2 3 4 4a প্লাস 2 আর 4 6 6 6 12। এইটা হলো যোগফল আমাদের অনুযায়ী, কিন্তু বলেছে না কত যোগফল কত? 748। এইটা ইজ ইকুয়াল টু 748। তাহলে এ 4a ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 748। 748 মাইনাস 12, 12 করলে আমাদের কত হয়? 736 4a। তাহলে এ কত হয়ে যায়? এ হয়ে যায়, এটা 4 দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায়? 4 আছে 4, 3 এ 3 4 8 32, 4 4 16। অর্থাৎ এর মান হয়ে যায় 184। এখন বলা হয়েছে কি, বের আমাদের কি করতে বলা হয়েছে? ছোট সংখ্যা। ছোট কোনটা? এর মধ্যে সবথেকে ছোট হলো আমাদের এ। এটাই হলো ছোট, সুতরাং অ্যান্সার আমাদের সি যেটা হচ্ছে সেটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারলে? একদম ইজি কিভাবে গেল, অ্যান্সার কি হলো? সি চলে এলো। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট প্রশ্ন আমাদের 19 নম্বর কি দেওয়া রয়েছে? সরল সুদে কোনো টাকা 5 বছরে যদি 1350 টাকা হয় এবং সুদ ও 8 বছরে যদি আমাদের 1620 টাকা সুদ হয়, তাহলে ওই টাকার পরিমাণ কত? তাহলে কি বলা হয়েছে? 8 বছরে কত হচ্ছে সুদ? হচ্ছে আমাদের হলো 1620 টাকা। আর 5 বছরের সুদ কত হচ্ছে? আমি বলবো 5 বছরের সুদ হচ্ছে আমার 1350 টাকা। তার মানে কি? সরল সুদ বলেছে মানে কি? শুধুমাত্র আসলেরই সুদ হয়। তার মানে আমি বলতে পারি, আমি যদি ডিফারেন্স করি, এই মাঝের এই 3টে বছরে, এই 3 বছরে টোটাল কত টাকা সুদ হয়েছে বলতো? 8 বছর আর 5 বছর, এই মাঝের 3 বছরে টোটাল কত টাকা সুদ হয়েছে? তোমাকে যদি বলা হয়, তুমি বলবে যে এই মাঝের 3 বছরে আমাদের সুদ হয়েছে কত? উম আহ, সরল সুদে কোনো টাকা টাকা এত টাকা সুদ ও 8 বছরে এত টাকা সুদ, ওই টাকার পরিমাণ কত? হ্যাঁ, তাহলে এটা কত হয়ে যায়? এইটা আমাদের হয়ে যায় হলো 1620, আর 1350 বিয়োগ করলে আমাদের কত? শূন্য হয়ে যায়। 5 হচ্ছে 7 হলে হাতে 1, 270। মানে 3 বছরের সুদ হলো 270 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হয়ে যায়? 270 বাই আমাদের 3। 3 দিয়ে এটা যদি আমরা কেটে দিই, আমাদের কত হয়ে যায়? 3 নং 27, 90। তাহলে 1 বছরে আমাদের কত টাকা হয়? 90 টাকা করে সুদ হয়। ঠিক আছে? তাহলে 5 বছরে আমাদের কত হওয়ার কথা? 5 বছরে আমাদের সুদ হবে হলো, 5 বছরে প্রথম 5 বছরে সুদ হবে 90 গুণ 5, অর্থাৎ 450 টাকা। কিন্তু 5 বছরে টাকা সুদ আসলে কত হয়েছে? 1350 টাকা হয়েছে। 5 বছরে কত হয়েছে? 1350 টাকা হয়েছে। তার মানে আমি বলতে পারি সুদ হয় 5 বছরে 450 টাকা, আর সুদ আসলে আমাদের হয়েছে কত? 1350 টাকা। তার মানে আসলটা কত যদি বের করতে হয় 5 বছরে? আসলটা হলো আমার 1350 থেকে আমি যদি 450 কে বাদ দিয়ে দিই, অর্থাৎ আমার 900 টাকা। এটাই হলো আমার আসল। ঠিক আছে? অ্যান্সার কোনটা এলো? ডি যেটা রয়েছে, ডি আমার অ্যান্সার চলে এলো। ঠিক আছে?
বুঝতে পারলে? এখানে কি সরল সুদে কোনো টাকা 5 বছরে এত টাকা এবং 6 বছরে এত টাকা সুদাসল হয়, ঠিক আছে? এটা হবে, প্রশ্নটা হবে সুদাসলে হয়। এটা শুধু সুদ নয়, সুদাসল হবে, হ্যাঁ? না হলে প্রশ্ন ভুল আসবে। সুদাসলে এত টাকা হয়, ঠিক আছে? 8 বছরে এত টাকা হয় আর 5 বছরে এত টাকা হয়, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। 20 নম্বর কি দিয়েছে? বার্ষিক সরল সুদের হারে 16 বছরে কোনো টাকা দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে সুদের আমরা সূত্রটা কি শিখেছি? আমরা শিখেছি আর ইন্টু পি ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের আই বাই পি ইন্টু 100। এটা হয় তো? এটা কি ওই সরল সুদের যে সূত্রটাকে আছে সেটা আমরা মডিফাই করে লিখেছি, যেখানে আর কি, আর হলো আমাদের সুদের হার, পি হলো আমাদের কত বছর সেটা, আই হলো আমাদের সুদ, আর পি হলো আমাদের আসল ইন্টু 100। এখন বলা হয়েছে কি বার্ষিক সরল সুদের হারে 16 বছরে কোনো টাকা যদি দ্বিগুণ হয় তাহলে সরল সুদের হার কত? তাহলে কি সুদের হার কত বের করতে বলা হয়েছে, মানে আর বের করতে বলা হয়েছে। কত বছরে? 16 বছরে, টি এর ভ্যালু 16 বাই পি, পিটা কত বলেছে? সুদে আসলে আমাদের কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে, মানে পি যদি আমাদের 1 হয় তাহলে সুদে আসলে কত হয়েছে? সুদে আসলে দ্বিগুণ হয়, মানে সুদও আমাদের কত? 1 হবে, ইন্টু কত হয়ে যাবে আমাদের 100। বুঝতে পারলে কি বুঝতে পারলে না? পি যদি আমাদের 1 হয়, আসল যদি আমাদের প্রথমে 1 থাকে, সেটা বেড়ে কত হয়েছে? সুদে আসলে মিলে 16 বছরে 2 হয়েছে, দ্বিগুণ হয়েছে। তার মানে সুদটা কত হলো? 1 টাকা যদি আসল হয়, সুদে আসলে যদি 2 টাকা হয়, তাহলে সুদ হলো আমাদের 1 টাকা। তার মানে আসল 1 টাকা হলে সুদ আমাদের কত? 1 টাকাই হয়। তাহলে আর এর ভ্যালুটা কত হয়ে যাবে? 100/16। এটা যদি করি 4 4 16 আর এটা 25, 25/4 ইজ ইকুয়াল টু কত হয়ে যায়? 25/4 মানে আমাদের হয়ে যায় হলো 4 ছক 24, 1.1 অর্থাৎ এত পার্সেন্ট, 6.1 অর্থাৎ বি যেটা রয়েছে, বি অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে? এই সূত্রটা মনে রাখবে, আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। সেই সূত্রটাই জাস্ট মডিফাই, সেই সূত্রটাকেই জাস্ট আমরা মডিফাই করে এইভাবে লিখেছি, কারণ এই ধরনের প্রশ্ন ইজিলি আমাদের হয়ে যায়। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে যেটা হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কের প্রশ্নটা যে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে শতকরা ক্ষতি কত হবে, কমেন্টে কিন্তু প্রত্যেকে জানাবে, কমেন্টে প্রত্যেকে অ্যান্সার জানাবে যে কত অ্যান্সার আসছে। ঠিক আছে? আর যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে এবং ফেসবুকে আমাদের সাথে যুক্ত হওনি, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে করে নেবে। নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে প্রত্যেকে করে নেবে। আর প্রতিদিন সকাল 7টার সময়, এই টাইমটা চেঞ্জও হতে পারে, কখনো 8টা বা 9টাও হতে পারে, আমরা বলে দেবো। এই আমরা প্রতিদিন কিন্তু এই আমাদের এই ভিডিও যেগুলো দিচ্ছি 5টা করে অঙ্ক, এগুলো প্রত্যেকে প্র্যাকটিস করে নেবো। ঠিক আছে? তো থ্যাংক ইউ ফ্রেন্ড।